বেগম জিয়ার জন্য ভালোবাসা মানুষের মধ্যে আছে না নাই? জানা যায় প্রায় কোটি খানিক লোক হয়েছে, এমনে হয় নাই, কারণ দুনিয়াতে তিনি ভালো কাজ করেছেন। ঠিক না ঠিক বলেন? মানুষের ভালোবাসা নেক আমল করার মাধ্যমে অর্জন হয়। বেগম জিয়া বেঁচে থাকা অবস্থায় জীবনে কোনোদিন ইসলামের বিরোধিতা করেন নাই। ঠিক না ঠিক? কোনোদিন আলেম ওলামার বিরোধিতা করেন নাই। ঠিক না ঠিক? বরং আলেম ওলামার সঙ্গে পরামর্শ করে তিনি দেশটাকে পরিচালনা করেছিলেন। ঠিক না ঠিক বলেন? এই জন্য তিনিও নেত্রী, উনিও নেত্রী। তিনার জানা যায় কোটি খানিক মানুষ হয়, আর তাকে কোটি খানিক লোক এই বঙ্গভবন থেকে তাড়ায় দেয়। ঠিক না ঠিক বলে? পার্থক্য আছে না নাই? কিসের পার্থক্য? নেক আমল। দুনিয়াতে নেক আমল করতে হবে। বাস্তব বাংলাদেশের একটা কথা বললাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহু আকবার। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। প্রত্যেকটা আয়াতের শেষে মনের সবটুকু শক্তি দিয়ে জোরে আল্লাহু আকবার বলবেন। পারবেন ইনশাআল্লাহ? যেন বাতিল শক্তি আল্লাহু আকবার সুরে যেন পালিয়ে যায়, এরকম জোরে শক্তি দিয়ে আল্লাহু আকবার বলবেন। পারবেন ইনশাআল্লাহ? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসরি ইন্নাল والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر। আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম। ও নাম শুনেছি আমি আমার হৃদয়। হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায়। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআতকুম মাও'আযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাa'un লিমা ফিস সুদূর ওয়া হুদান ওয়া
বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে সূরাত ইউনূসের ভিতরে জানিয়ে দিচ্ছেন, হে মানুষ সকল, এই কোরআনটা হচ্ছে হেদায়েতের মূল উৎস। কোরআনটা হচ্ছে আরোগ্যকারী কিতাব আমি বানিয়ে দিয়েছি, আর এই কোরআনটাই হচ্ছে তোমাদের জন্য রহমত। জোরে বলেন সুবহানাল্লাহ। মাইকম্যান একটু ইকোটা কমায় দাও, সাউন্ডটা পাওয়ারটা একটু বাড়াও, ভাসিয়ে দাও। তাহলে কোরআন হচ্ছে সকল হেদায়েতের মূল উৎস, ঠিক না বেঠে? সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক বলছেন কোরআনই হচ্ছে হেদায়েতের মূল উৎস, অন্য জায়গায় কোনো হেদায়েত নাই। মানুষের বানানো মূল মন্ত্রে আল্লাহর কোনো হেদায়েত পাওয়া যাবে না। কার কথা? এই দুনিয়াতে অনেক দল আছে না নাই? আওয়ামী লীগ আছে না নাই? কই আছে? আওয়ামী লীগ আছে, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়ে আছে, ঠিক না বেঠে? এই বাংলাদেশে যারা ইসলামের বিরোধিতা করবে, বাংলাদেশের জনগণ গাছের উপরে লড়া দিবে, তারাও মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বে, ঠিক না বেঠে? কাজেই এখন আর ইসলামের বিরোধিতা করে কোনো লাভ হবে না, ঠিক না বেঠে? আল্লাহ পাক বলছেন দুনিয়াতে অনেক দল আছে, তবে আমার কাছে দুইটা দল। কয়টা দল? বাংলাদেশে অনেক দল আছে, কিন্তু আল্লাহর কাছে কয়টা দল? আরো জোরে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মাথালুল ফারিকাইনি কাল আ'মা ওয়াল আসাম্মি ওয়াল বাসীরি ওয়াস সামি'আ هل يستويان مثلا أفلا تذكرون। আল্লাহ পাক বলছেন দুইটা দলের উপমা নিয়ে নাও। একটা দল হচ্ছে যাদের চোখ থাকতে তারা চোখে দেখে না, এরা হচ্ছে কোরআন বিরোধী, ঠিক না বে ঠিক বলে? আবার কান থাকতে কানেও শোনে না, গাইবান্ধায় কি বলে? ঠসা 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 বয় না, কানে শোনে না, কান আছে কিন্তু কানে শোনে না, এরাও কোরআন বিরোধী, কোরআনের আইন বাস্তবায়ন চায় না, ঠিক না বে ঠিক? আমার কথা এগুলো, আমার কথা আমি বলেছি, কে বলছেন? আরো জোরে। আল্লাহর কথা সবচেয়ে বেশি হক, আল্লাহর চাইতে হক কথা আর কেউ বলতে পারবে? শুনেছি এলাকায়, দিল্লিতে যিনি চলে গেলেন, তার এলাকার, এই এলাকায় নাকি তার লোকজন একটু বেশি। আমি কথা বলার সঙ্গে সঙ্গে দেখলাম 2-4 জন উঠে গেল। তারা যদি উঠে যায় তাদের এই প্যান্ডেলে তাদের দরকার নেই, ঠিক না বেঠে? আমরা শেষ পর্যন্ত এখানে কথা শুনবো। কার কথা? আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শোনো বান্দা, দুনিয়াতে বহু দল আছে, আওয়ামী লীগ আছে, বিএনপি আছে, জাতীয় পার্টি আছে, জামাত ইসলামী আছে, ইসলামী আন্দোলন আছে, সকল দল আছে, ঠিক আছে। 72টা তো ফেরকায় আছে, ঠিক না বে ঠিক বলেন? 72 ফেরকা আছে, কিন্তু আমি মহান রব্বুল আলামিনের কাছে দুইটা দল। মাতালুল ফারিকাইনি কাল আ'মা ওয়াল আসাম্মি ওয়াল বাসীরি ওয়াস সামি'আ হাল ইয়াস্তাওয়ানি মাতালা আফালা তাযাক্কারুন। সেই দুই দলের উপমা, একটা দল যারা কোরআন শুনতে চায় না, তাদের চোখ থাকতে তারা অন্ধ, কান থাকতেও তারা বধির, আর যারা আমার কোরআন শোনে ওয়াসসামিয়া, তারা হচ্ছে কানে শুনতে পারে। আর যারা ওয়াল বাসির, চোখ দিয়ে যারা দেখতে পারে, যারা কোরআন শোনে,
যারা কোরআন দেখে, কোরআনের আইন চায়, কোরআনের বাংলাদেশ পার্লামেন্ট করতে চায়, এরা হচ্ছে চক্ষুষ্মান। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা চাই কি চাই না বলেন? আল্লাহ রাব্বুল আলামিন ফলাফল ঘোষণা করলেন এই দুই দলের। আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন, লা ইয়াস্তাওই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাতি আসহাবুল জান্নাহ হুমুল ফাইজুন। আল্লাহ পাক বলছেন, যারা কোরআন শুনে না, কোরআন মানতে যারা চায় না, তারা হচ্ছে জাহান্নামী। আর যারা কোরআন শুনে তাদের ফলাফল জানিয়ে নাও, তারা দুনিয়াতেও সফল কাম, আখিরাতে আমি তাদেরকে জান্নাত দান করে দিব। কার কথা এগুলো? আল্লাহর কথা। সম্মানিত হাজিরিন, আমি শুরুতেই ছোট্ট একটি সূরা তেলাওয়াত করে আমি কথা বলা শুরু করেছি, ঠিক না বেঠি? সূরাটির নাম কি? সূরাতুল, ছোট্ট সূরা। চারটা আমুলের কথা বলবো। কয়টা আমুল? চারটা আমুলের কথা মহান রব্বুল আলামিন এখানে জানিয়ে দিয়েছেন। আসুন সূরাতুল আসরের সঙ্গে একটু আমাদের চেনা জানা হয়ে যাক। একটু মনোযোগ দিয়ে শুনুন। এটাকে কোরআনের একটি ক্লাস মনে করুন, কোরআনের ক্লাস মনে করে কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন। যদি পারেন কেউ নোট করার চেষ্টা করুন, কারণ সূরাতুল আসর যে মানবে সে গোটা কোরআনই মেনে নিবে। এত আস্তে সুবহানাল্লাহ বললে? আমার বন্ধুগণ, সূরাতুল আসরে মাত্র আয়াত আছে 3টা। কয়টা? আরো জোরে। শব্দ রয়েছে মাত্র 14টি। কতটি? জোরে বলেন, আরো জোরে। 14টি শব্দ রয়েছে, হরফ রয়েছে মাত্র 70টি। কতটি? 70টি হরফ রয়েছে সূরাটিতে। মহান রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে যেই সিরিয়াল নাম্বার অনুযায়ী সূরা দান করেছেন, সিরিয়াল নাম্বার অনুযায়ী কোরআনে কারীমের 103 নাম্বার সূরায় সূরাতুল আসর। সুবহানাল্লাহ বলেন। এই যে তথ্যটুকু জানলেন, এতে উপকার আছে না নাই? লাভ আছে না নাই? বাঙালি কিন্তু লাভ ছাড়া কোথাও যায় না। বাঙালির লাভ ছাড়া কোথাও যেতে চায় না। এখানে যে আসলাম বসলাম, এতেও লাভ আছে না নাই? কি লাভ? আল্লাহর হাবিব জানিয়ে দিচ্ছেন লাভটা শোনো। ফাতাআল্লামা আয়াতুম মিন কিতাবিল্লাহ খায়রুল লাকা মিন আন তুসাল্লিয়া মিআতা রাকাআহ। আমার কোন উম্মত যদি কোরআনে কারীমের একটা আয়াতের তাফসীর শোনার জন্য কোরআনে কারীমের মাহফিল অথবা কোরআনের দার্সে বসে যায়, একটা আয়াত বোঝার জন্য যখন সে বসে যাবে, সঙ্গে সঙ্গে 100 রাকাত নফল নামাজ পড়লে যেই সওয়াব হয় আল্লাহ পাক আমল নামায় দিয়ে দিবে। আমরা 3 আয়াত নিয়ে কথা বলবো। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, এই সূরাতুল আসর থেকে কথা শোনার পরে আমল করার নিয়ত করে যারা বাড়িতে যাবে, এখনো আমল শুরু করেনি, এখনো আমল শুরু করে নাই, শুধু আমল করার নিয়ত করে প্যান্ডেল থেকে বের হবে, আল্লাহর হাবিব তিনি আরো সুন্দর করে জানিয়ে দিচ্ছেন কি হবে। উমিলা বিহি আও লাম ইউমাল ফাতাআল্লামা আয়াতুম মিন কিতাবিল্লাহ খায়রুম মিন আন তুসাল্লিয়া আলফ রাকাআহ। জোরে বলেন আল্লাহু আকবার। আমার কোন উম্মত যদি কোরআনে কারীমের একটা আয়াত বোঝার জন্য মাহফিলের প্যান্ডেলে বসে, কোরআনের দার্সে বসে, দার্সুল কোরআন থেকে আমল করার নিয়ত করে যদি সেই দার্স থেকে উঠে যায়, এখনো আমল শুরু করে নাই, শুধু নিয়ত করার কারণে মহান রব্বুল আলামিন আমল নামায় 1000 রাকাত নফল নামাজের সওয়াব লিখে দিবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। লাভ আছে না নেই?
লাভ উঠায় দিলাম, এখন শুনতে হবে, ঠিক না ঠিক? আমার বন্ধু বলেন ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি কোরআনে কারিমের 114টি সূরা দান না করে মহান রব্বুল আলামিন শুধুমাত্র কেবলমাত্র একমাত্র যদি সূরাতুল আসর নাজিল করতেন, মানব জাতির হেদায়েতের জন্য, জান্নাত পাওয়ার জন্য সূরাতুল আসরটাই যথেষ্ট হয়ে যেত। ছোট সূরা কিন্তু দাম অনেক বেশি, সুবহানাল্লাহ বলেন। আমরা শুনবো সবাই, এই সূরা থেকে কথা শুনবো সবাই। আসুন সবাই মিলে ঠোঁট মিলিয়ে আমরা এই সূরাটি একবার তেলাওয়াত করি, কারণ প্রত্যেকটা হরফে হরফে 10টা নেকি আছে না নাই? 70টা হরফ আছে, আমরা সবাই পড়ছি ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসরিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক্ক ওয়া তাওয়াসাউ বিস সাবর। মুখটা খুলে আওয়াজ দিয়ে প্যান্ডেলে কম্পন ধরিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে কসম কাটলেন ওয়াল আসর, সুবহানাল্লাহ বলেন। সময়ের কসম, কিসের কসম বলেন? এটা হচ্ছে ওয়াওয়ে কসমিয়া। মহান রব্বুল আলামিন এরকম কসম অনেক করেছেন, যেমন সূরাতুত তিনের ভিতরে আল্লাহ পাক কসম করছেন, যারা পারেন সবাই ঠোঁট মিলিয়ে পড়ুন ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াত-তিন, তিন ফলের কসম, জাইতুনের কসম, তুর পাহাড়ের কসম, সিনাই পর্বতের কসম, মক্কা শহর বালাদিল আমিনের কসম। জোরে বলেন আল্লাহু আকবার। এখানেও আল্লাহ পাক কসম করলেন ওয়াল আসর, সময়ের কসম। সুবহানাল্লাহ বলেন। কোন সময় এটা? তাফসীর কারকরা 3টা মতামত দিয়েছেন। কয়টা মতামত? আরো জোরে। 3টা মতামত তাফসীর কারকরা দিয়েছেন। এর ভিতরে ইমাম সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি তার গ্রন্থে সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, এইটা এই সময় বলতে মহান রব্বুল আলামিন লম্বা সময় বুঝিয়েছেন। দাহর, দাহর মানে যুগ। দাহর মানে কি বলেন? কয় বছরে এক যুগ হয়। এই যে লম্বা সময়, এই সময়কে আরবিতে দাহর বলে। আল্লাহ পাক যেমন করে সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসান। আল্লাহ পাক বলছেন মানুষের জীবনে কি এমন সময় তারা অতিবাহিত করে আসে নাই যে সময় মানুষকে উল্লেখ করার মতো কোনো কিছুই ছিল না, ঠিক না ঠিক বলেন? আজকে আমার বয়স 31 বছর। 31 বছর আগে আমার কোনো নাম পরিচয় ছিল না, ঠিক না ঠিক বলেন? আবার 100 বছর পরে আমি যখন চলে যাব কোনো নাম গন্ধ থাকবে না। মহান রব্বুল আলামিন সেই জন্যই বলছেন মানুষের জীবনে কি এমন সময়ে যায় নাই যেই সময় মহাকাল থেকে তাকে নাম গন্ধ নেবার মতো কেউই ছিল না। সুবহানাল্লাহ বলেন। দাহর বলতে লম্বা সময়কে বোঝানো হয়। হযরত ইমাম সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলছেন, তার তাফসীর গ্রন্থের ভিতরে তিনি লিখছেন, এই সময় বলতে মহান রব্বুল আলামিন হয়তো দাহর বুঝিয়েছেন। আবার আরেকজন তাফসীর কারক লিখছেন, হয়তোবা মহান রব্বুল আলামিন এই সময় বলতে আস-সাআহ, কিয়ামতের সময় বুঝিয়েছেন। কিসের সময় বলেন?
কিয়ামতের সময় কোন কোন দিন হবে কেউ কি জানে? কে জানেন? আরো জোরে কে জানেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামা আদরাকা মা ইয়াউমুদ্দিন সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন ইয়াওমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াওমাইযিন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হে আমার হাবিব আপনি কি কিয়ামত সম্পর্কে জানেন কিনা আমি আপনাকে জানিয়ে দিচ্ছি কিয়ামতের দিনটা এমন দিন হবে যেই দিনে আমার নির্দেশ ছাড়া একজনও কথা বলতে পারবে না ভয়াবহ দিন হবে সেই দিন ঠিক না বেঠে আমার বন্ধুগণ 3 নম্বর মতামত দিয়েছেন মুহাদ্দিসদের মাথার মুকুট তাফসীরকারকদের মাথার মুকুট হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস জোরে বলেন সুবহানাল্লাহ সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন এই আসরের সময় বলতে আল্লাহ পাক বুঝিয়েছেন হুয়াল ওয়াক্তু বাদা যাওয়ালিশ শামসি ক্বাবলা গুরুবিহা আল্লাহ রাব্বুল আলামিন এই আসর বলতে বুঝিয়েছেন বিকেলবেলা যে আসরের নামাজের আজান হয়ে যায় সেই সময় থেকে নিয়ে সূর্য ডোবার আগ পর্যন্ত তথা মাগরিবের আগ পর্যন্ত এই ছোট্ট সময়টিকে মহান রব্বুল আলামিন আসর বলেছেন সুবহানাল্লাহ আসরের নামাজের দাম আছে না নাই আরো জোরে আছে না নাই কিন্তু আমাদের কোন নামাজ বেশি মিস হয় ফজরের ক্ষণ গেল পরনি নামাজ জোহরেও ডুবেছিলে নিয়ে শত কাজ হেলাই খেলাই গেল আসরের কাল হেলাই খেলাই গেল আসরের কাল মাগরিবেও পড়লে না নামাজির সাজ ফজরের ক্ষণ গেল পরনি নামাজ জোহরেও ডুবেছিলে নিয়ে শত কাজ ঠিক কিনা আসরের নামাজ আরেকটা কোন নামাজ মিস হয় বলেন ফজরের নামাজ আসরের নামাজটাও আমাদের মিস হয় কিন্তু মহান রব্বুল আলামিন সূরাতুল আসরের কসম কাটলেন আসরের কসম সুবহানাল্লাহ বলেন আসরের নামাজের এত দাম কেন বলেন ফেরেশতা এই দুনিয়াতে ডিউটি করার জন্য আসে কি আসে না বলেন ফেরেশতারা ডিউটি করার জন্য আসে কোন সময় সকালবেলা যখন হয় সেই সময় মালাইকাদেরকে মহান রব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়ে দেন এক শিপমেন্টে তাদেরকে পাঠিয়ে দেন আবার আসরের সময় তাদেরকে উঠায় নেন আসরের সময় আবার নতুন ফেরেশতা আসে সুবহানাল্লাহ বলেন আল্লাহ রব্বুল আলামিন ডেকে বলেন ও আমার মালাইকারা দুনিয়া থেকে যে তোমরা চলে আসলে আমার বান্দাদেরকে কি দেখে আসলে সঙ্গে সঙ্গে ওই মালাইকারা জিজ্ঞেস করার সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দেয় রব্বুল আলামিন সেই সময় তোমার বান্দা নামাজ পড়ে আসরের সময় যখন আসলাম তখনও তারা নামাজে দাঁড়িয়ে আছে আসরের নামাজের মূল্য কে দিয়েছেন আল্লাহ পাক বলেন حافظوا على الصلوات والصلاة الوسطى وقوموا لله قانتين আল্লাহ রাব্বুল আলামিন বলেন মধ্যবর্তী নামাজকে তোমরা গুরুত্বের সাথে দেখো মধ্যবর্তী নামাজটাকে তোমরা ছেড়ে দিও না মধ্যবর্তী নামাজ বলতে কোন নামাজ বোঝানো হয় বলেন কারণ প্রথম নামাজটা কি দিনের শুরুতে ফজর তারপরে জোহর তারপরে মাঝখানে কোনটা এই জন্য মধ্যবর্তী নামাজকে মহান রব্বুল আলামিন সংরক্ষণ করতে বলেছেন মনে রাখতে বলেছেন
কারণ মধ্যবর্তী নামাজটাই হচ্ছে আসরের নামাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আসরের কসম মহান রব্বুল আলামিন করলেন। আসরের কসম করার পরে মহান রব্বুল আলামিন সুন্দর করে এবার কসমের উত্তর দিয়ে বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। জোরে বলেন আল্লাহু আকবার। নিশ্চয় পৃথিবীর সকল মানুষ ক্ষতির মধ্যে আছে। সুবহানাল্লাহ বলবেন? সুবহানাল্লাহ না, নিশ্চয় সব মানুষগুলো কিসের মধ্যে আছে? ক্ষতির মধ্যে আছে। এখানে হিন্দুর কথা নাই, বৌদ্ধর কথা নাই, সবার কথায় আল্লাহ পাক বললেন ইন্নাল ইনসানা লাফি খুসর। মানুষগুলো কিসের মধ্যে আছে? ক্ষতির মধ্যে আছে। যদি আলেম ওলামা, যদিও আমি দেখতে পাচ্ছি আমার আশেপাশে আলেম ওলামা আছে, খুসর বলতে মহান রব্বুল আলামিন এমন ক্ষতির কথা বলেছেন, এমন ক্ষতি খুসর, যেই ক্ষতিটা হচ্ছে আমও গেছে সালাও গেছে। এমন ক্ষতি আছে না নাই? ধরে নেন আপনার ব্যবসা আছে 10 লাখ টাকার ব্যবসা। কয় লাখ টাকার ব্যবসা বলে? মাসে 30,000 টাকা ইনকাম হয়। কত লাভ আসে? পুঁজি কত? 10 লাখ। আর মাসে ওই পুঁজি থেকে আসে 30,000 টাকা। এক মাসে 3,000 টাকা লস হইল, কম লাভ আসলো। এটার নাম আরবিতে বলা হয় নোকসান। লাভের থেকে ক্ষতি হয়েছে। কিসের থেকে? লাভের থেকে ক্ষতি হয়েছে। আর খুসুর হচ্ছে আপনার এই 10 লাখ টাকায় হারিয়ে গেল, পুঁজি নাই, আমও গেছে সালাও গেছে। এরকম শব্দকে আরবিতে বলা হয় খুসুর। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক বলতেছে দুনিয়ার সব মানুষের কি গেছে? আমও গেছে সালাও গেছে, তবে 4 ধরনের মানুষ এই ক্ষতির মধ্যে নাই। সুবহানাল্লাহ বলেন। এই 4 ধরনের মানুষের ভিতরে আমাদেরকে থাকার দরকার আছে না নাই? কি দল করে? বাম দল করে না আল্লাহর দল করে? কার দল করব? আমার বন্ধুগণ, ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুনিয়ার সকল মানুষ ক্ষতির মধ্যে আছে, তবে 4 ধরনের মানুষ ক্ষতির মধ্যে নেই। বলবো নাকি? 1 নাম্বার শুরু করব। থাকবেন ইনশাআল্লাহ না ভাগবেন? থাকবেন না ভাগবেন? জোরে বলি ইনশাআল্লাহ। এই প্যান্ডেল থেকে বের হয়ে গেলেও তো অনেক সওয়াব, কিন্তু তার আগে এই কথাগুলো তো শোনা লাগবে, ঠিক না? ঠিক। গুনাহ নিয়ে এসেছি, গুনাহ মুক্ত জীবন নিয়ে এখান থেকে বের হব। জোরে বলে ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, ইন্নাল্লাযীনা আমানু, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সকল মানুষ ক্ষতির মধ্যে আছে, তবে 4 ধরনের মানুষ ক্ষতির মধ্যে নাই। 1 নাম্বার, যারা কিনা আমি আল্লাহর প্রতি ঈমান আনয়ন করেছে। আমরা ঈমানদার না? আলহামদুলিল্লাহ বলেন। আমরা কি সবাই? আমরা সবাই কি ঈমানদার? মায়ের পেট থেকে ঈমানদার হয়েছি, ঠিক না? ঠিক। আমরা এমন ঈমানদার যে 5 কেজি দুধ বিক্রি করতে গিয়ে সেখানে 3 কেজি দুধ মিশিয়ে দিই, পানি মিশিয়ে দিই। আছে না নাই? আছে না নাই? এমন ঈমানদার। ঈমানদার ইসলামী দল করতে চায় না, বাম দল করে। আছে না নাই? অনেক ধরনের ঈমানদার আমার বাংলাদেশে আছে, কিন্তু আল্লাহ পাক বলছেন খাঁটি ঈমানদার হতে হবে। সুবহানাল্লাহ বলেন। কেমন ঈমানদার হব? একজন যুবক মক্কাতে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে কোথায় চলে গেলেন? মদিনায় চলে গেলেন, হিজরত করলেন। 20 বছরের একজন যুবক, যার নাম ছিল আব্দুল উজ্জা। কি নাম ছিল বলেন? বাবা মৃত্যুবরণ করেছেন, জ্যাঠার কাছে মানুষ হন, যে বলছেন আমার আব্বাজান, আমার বড় আব্বাজান, আমি তো মনে করি মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যই আল্লাহর পক্ষ থেকে আসা নবী। আপনার কি এটা মনে হয়? এবার দেখে বলছে অবশ্যই আমার কাছেও মনে হয়। ওরে আব্দুল উজ্জা কি বলতে চাও? বলে ও চাচা ঈমান আনি, তাহলে চলেন। ও চাচা, ঈমানটা মনে হয় আমাদের আনা দরকার। এবার তার সেই জেঠা ডেকে বলছে ঈমান আনায়ন করতে চাও, ঠিক আছে, কিন্তু আমি তো ঈমান আনতে চাই নাই। ও চাচা, ঈমান যেহেতু আপনি আনতে চান না, আমি আপনার জন্যই অপেক্ষা করছিলাম। আপনি ঈমান আনলে আমি ঈমান আনতাম, কিন্তু আমি আর থাকতে পারলাম না, আমি আর ধৈর্য ধারণ করতে পারলাম না। সত্য ধর্ম ইসলাম ধর্ম কবুল করে আমি সাক্ষ্য দিচ্ছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলেন আল্লাহু আকবার। চাচা খেপে গেল, রেগে গেল, এক পর্যায়ে ডেকে বলল এর কিন্তু ভয়ঙ্কর, তোমার উপরে ভয়ঙ্কর একটা জিনিস চলে আসবে। কি জিনিস? তা হলো তোমার বাবার মৃত্যুর পরে আমি তোমাকে বড়লোক বানিয়ে দিয়েছি, তোমাকে উট দিলাম, দুম্বা দিলাম, বাড়ি দিলাম, ঘর দিলাম। ঈমান যখন এনেছো, ঈমান আনার বিনিময়ে আমার ঘর, আমার বাড়ি, আমার উট দুম্বা আবার আমাকে ফিরাইয়া দিতে হবে। আব্দুল্লাহ বলতেছে দিয়ে দিলাম। আল্লাহু আকবার বলেন। ঈমানের জন্য তারা কি রকম ছাড় দিয়েছেন, ত্যাগ স্বীকার করেছেন। সুবহানাল্লাহ বলেন। এক পর্যায়ে আব্দুল্লাহ সব কিছু দিয়ে দিল। এক পর্যায়ে তার সে আঙ্কেল ডেকে বলতেছে ওরে আব্দুল্লাহ, ওরে আব্দুল উজ্জা, তখন আব্দুল্লাহ নাম ধারণ করেন নাই। ওরে আব্দুল উজ্জা, তুমি যে ঈমান আনয়ন করেছো, তোমার পরনে যেই লুঙ্গিটা দেখতে পাচ্ছ, এই লুঙ্গিটাও আমার টাকায় কেনা, এই লুঙ্গিটাও তোমাকে খুলে দিতে হবে। নাউজুবিল্লাহ বলেন। এক পর্যায়ে ঈমান আনার কারণে আব্দুল উজ্জা তিনার সেই বরাব্বার কাছে লুঙ্গিটাও খুলে দিলেন, বাড়ি দিয়ে দিলেন, ঘর দিয়ে দিলেন, সম্পদ দিয়ে দিলেন, কিছুই পেলেন না। মায়ের আরেক জায়গায় বিয়ে হয়েছিল, মায়ের কাছে চলে গেলেন। মায়ের কাছে সেখানে গিয়ে গেট নক করলেন, মাকে বললেন মা তোমার চোখটা ধরো, আমার দিকে তাকায় না, কারণ আমার চাচা পরনের লুঙ্গিটা পর্যন্ত আমাকে দেয় নাই। ঈমান এনেছি মা আমি, আমার কাছে কেন এসেছো বাবা? তোমার কাছ থেকে এক টুকরো কাপড় চাই, এক টুকরো কাপড় নিয়ে আমি বিশ্ব নবীজির কাছে আমি চলে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের নেতাকে বিশ্ব নবী মুস্তাফা, এক নেতার আদর্শ আমাদেরকে ধরতে হবে, ঠিক না বেঠে? আমার বন্ধুগণ, হযরত আব্দুল্লাহ তিনি চললেন। অনেক দিন হাঁটার পরে তিনি এক পর্যায়ে চলে গেলেন বিশ্ব নবীজির দরবারে, চলে গেলেন মসজিদে নববীতে, চলে গেলেন মসজিদে নববীতে। তিনি পৌঁছালেন শেষ রাতের দিকে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ার জন্য বের হলেন। নামাজ পড়ার শেষ হয়ে গেল, পিছন দিকে তাকিয়ে দেখেন চোখটা কোটরের ভিতরে ঢুকেছে। ক্ষুধার যন্ত্রণায় মুখটা কেমন কেমন যেন করছে। একটা যুবক ছেলে, 20 বছরের যুবক দাঁড়িয়ে আছে। হুজুর জিজ্ঞেস করলেন কে তুমি? বলে আমি আব্দুল উজ্জা, আমাকে চিনবেন না ইয়া রাসূলুল্লাহ? মক্কায় আমার বাড়ি ছিল, অনেক ধন সম্পদের মালিক আমি ছিলাম। আমার চাচা ঈমান আনার কারণে আমাকে পরনের লুঙ্গিটা পর্যন্ত দেয় নাই। ঈমানের জন্য এই ত্যাগ স্বীকার করতে পারবেন ইনশাআল্লাহ? পারবেন? আমাদের দেশের ঈমান বিক্রি হয় 500 টাকায়, ঠিক না বেঠে? ভোটের সময় আসলে জনগণ 500 টাকায়
চাঁদাবাজদের কাছে ঈমান বিক্রি করে দেয়, ঠিক না বেঠে? আব্দুল্লাহর কাছ থেকে শিক্ষা নেয়। এ আব্দুল উজ্জা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘটনা খুলে বললেন। আহলুস সুফফাদেরকে ডাকা হলো, ডেকে বলা হলো, আব্দুল্লাহ আজ থেকে তোমাদের একজন মেম্বার হিসেবে তোমরা নিয়ে নাকে কোরআন শিখাও। ওরে আব্দুল উজ্জা, আজ থেকে তোমার নাম আব্দুল উজ্জা নয়, তোমার নাম আজ থেকে আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ কোরআন শিখলেন, জোরে জোরে কোরআন তেলাওয়াত করেন। আহলুস সুফফার লোকেরা গিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে বিচার দিলেন, ইয়া রাসূলুল্লাহ, মক্কা থেকে যেই ছেলেটা এসেছে, আপনি আমাদের কাছে যাকে কোরআন শিখতে দিয়েছিলেন, সেই ব্যক্তিটি কোরআন শিখার পরে জোরে জোরে কোরআন তেলাওয়াত করে আমাদের ঘুম হয় না। হুজুর ডেকে বললেন, ও আমার সাহাবীরা, ও আহলুস সুফফার মেম্বারেরা, শোনো, আব্দুল্লাহকে জোরে জোরে কোরআন তেলাওয়াত করতে দাও, কারণ আব্দুল্লাহর ঈমান আনতে গিয়ে আব্দুল্লাহ পরনের লুঙ্গিটা পর্যন্ত আনতে পারে নাই। জোরে জোরে তাদেরকে পড়তে দাও। এক পর্যায়ে যুদ্ধের দামামা বেজে উঠল। তাবুক যুদ্ধের দামামা যখন বেজে উঠল, রোমানদের বিরুদ্ধে ইসলামপন্থীদের জিহাদ হবে, যুদ্ধ হবে। জিহাদের তামান্না আমাদের প্রত্যেকের অন্তরে থাকার দরকার আছে না নাই? আরো জোরে আছে না নাই? জিহাদের তামান্না নিয়ে যদি কোনো ব্যক্তি জড়েও মৃত্যুবরণ করে, মহান রব্বুল আলামিন তাকে শহীদের মাকাম আল্লাহ পাক দান করে দিবেন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, তাবুক যুদ্ধের সময় চলে আসলো, রোমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। এক পর্যায়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদাহারি তুললেন, ও আমার সাহাবীরা, যার যা কিছু আছে এই তাবুক যুদ্ধের জন্য দান করো, কারণ রোমানদের বিরুদ্ধে জিহাদ করতে হবে। আমার মায়েরা, আমার বন্ধুগণ, মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন। এক পর্যায়ে ওই জিহাদের ময়দানের জন্য সবাই দান করলেন। মেয়েরা দান করলেন। মেয়েরা নিজেদের হাড়গুলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে ফিকে দিলেন, নাকের ফুল দিলেন, কানের দুল দিলেন। বলেন আল্লাহু আকবার। হযরত আবু বকর সিদ্দিক তাকে দেখতে পাচ্ছেন না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে বললেন, আমার সিদ্দিক আকবর কই রে? সবাই তো দান করলো, আবু বকরকে তো আমি দেখতে পাচ্ছি না। হযরত আবু বকর একটা পিলারের আড়াল থেকে চোখ মুছতে মুছতে হুজুরের কাছে আসলেন, একটা পোটলা দিলেন। হুজুর, এই পোটলাটা নেন, আমি তাবুক যুদ্ধের জন্য দান করলাম। সুবহানাল্লাহ বলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, ও আমার সাহাবীরা, আজকে তোমরা যা কিছু দান করেছো, সবচাইতে হযরতে আবু বকরের দানটাই আল্লাহর দরবারে বেশি পছন্দনীয় হয়েছে। কেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, ওসমান, তুমি কত টাকা দান করলে? হযরত আলী, তুমি কত দান করলে? ওমর, তুমি কত দান করলে? সবাই বলল, হুজুর, এই সম্পদ দান করেছি, এই সম্পদ বাড়িতে আছে। এই সম্পদ দান করেছি, এটা বাড়িতে আছে, এটা বাড়িতে আছে। আর হযরত সিদ্দিক আকবর বলছে, ইয়া রাসূলুল্লাহ, মক্কা থেকে দান করতে 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 মদিনায় আসলাম। মদিনায় আসার পর থেকেও দান করতে করতে আমি আবু বকরের আজকের যেই দানটা আমি আপনার কাছে দিলাম, আমার বাড়িতে আর কোনো সম্পদ নাই। আল্লাহু আকবার। ইসলামের জন্য জান দেওয়াও লাগবে, মালও দেওয়া লাগবে, ঠিক না বেঠে? এই জন্য আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা
ফি সাবিলিল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। নিশ্চয় মুমিনদের যারা ঈমানদার হবে তাদের মাল এবং তাদের জান আমি আল্লাহ জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছি। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এক পর্যায়ে তাবুক যুদ্ধে সবাই চলে গেলেন। সবাই প্রাণ ভরে যুদ্ধে দান করলেন। এই যে মক্কা থেকে ইসলাম গ্রহণ করা এই যুবক আব্দুল্লাহ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট চলে আসলেন, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সবাই সবকিছু এই তাবুক যুদ্ধের জন্য দান করলো, আমি আব্দুল্লাহ কোনো কিছুই দান করতে পারলাম না। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য দোয়া করে দেন, আমি যেন আমার জীবনটা তাবুক ময়দানে আল্লাহর জন্য দিয়ে দিতে পারি। আল্লাহু আকবার। ইসলাম, ঈমানদার হওয়া অত সহজ বিষয় নয়, ঠিক না বেঠিক? এই জন্য শায়ের বলছেন, শাহাদাতে গাহে উলফত মে কদম রখনা, এ শাহাদত গাহে उल्फत में कदम रखना, लोग समझते हैं आसान हो मुसलमान होना। লোকেরা মনে করে ইসলাম পালন করা, মুসলমান হওয়া, ঈমানদার হওয়া সহজ, কিন্তু মুসলমান হওয়ার অর্থ হচ্ছে নিজের জীবনটাকে বাতিল শক্তির কাছে না হারিয়ে দিয়ে বাতিল শক্তির কাছে জিহাদের ময়দানে শহীদ হয়ে যাওয়া, ঠিক না বেঠিক? আমার বন্ধুগণ, হযরত আব্দুল্লাহ বলতেছে, হুজুর আমার তো কিচ্ছু নাই, আমি তো মক্কায় সবকিছু দিয়ে এসেছি, লুঙ্গিটা পর্যন্ত আনতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য আপনি দোয়া করে দেন, তাবুক প্রান্তরে গিয়ে যেন আমি আমার জীবনটাকে আল্লাহর জন্য দিয়ে দিতে পারি। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাবুক প্রান্তরে রোমানরা যখন জানতে পারল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে জিহাদের ময়দানে অংশগ্রহণ করেছেন, তাবুক ময়দানে ঈমানদারদের সংখ্যা ছিল মাত্র 30,000 আর রোমানদের সংখ্যা ছিল 1 লাখ। কত বলে? সংখ্যা দিয়ে মুসলমানরা কোনোদিন বিজয় অর্জন করতে পারে নাই। মুসলমান সংখ্যার শক্তি দিয়ে নয়, বরং ইমানের শক্তি দিয়ে ইসলাম এই পর্যন্ত এসেছে, ঠিক কি না? রোমানরা জানতে পারলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সেনাপতির দায়িত্ব পালন করছেন এই জিহাদের ময়দানে। রোমানদের অন্তরের ভিতরে ভয় দিল কে? আরো জোরে কে? আল্লাহ রাব্বুল আলামিন ভয় দিয়ে দিলেন। রোমানরা করল কি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনার সঙ্গে সঙ্গে তাবুক প্রান্ত থেকে পালিয়ে চলে গেল। বলেন না আল্লাহু আকবার। বিনা রক্তপাতে বিনা যুদ্ধে তাবুক ময়দান জয় হয়ে গেল। বলেন না আল্লাহু আকবার। এই তাবুকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 দিন থাকলেন। যেই যুবক ইসলাম কবুল করে মক্কা থেকে আব্দুল্লাহ, তিনি চলে আসলেন তাবুক প্রান্তে। বিশাল জ্বরের ভিতরে তিনি পড়ে গেলেন। 3-4 দিন জ্বরে ভুগে হযরত আব্দুল্লাহ তাবুক প্রান্তরে ইন্তেকাল করলেন। জোরে বলেন আল্লাহু আকবার। হুজুরের কানে খবর চলে গেল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওরে আমার সাহাবীরা, আব্দুল্লাহর জন্য কবর খনন করো, আমি নিজে এর কবরের ভিতরে নেমে আমি লাশটাকে রাখবো। বলেন না আল্লাহু আকবার। জানাজার নামাজটা আমি পড়াবো। সুবহানাল্লাহ বলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা শেষ হয়ে গেল। টিপ টিপ করে একজন আলো ধরে আছেন। যিনি আলো ধরেছিলেন তিনি আর কেউ নন, তিনি ইসলামের প্রথম মুয়াজ্জিন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত বিলাল ইসলামের প্রথম মুয়াজ্জিন। সুবহানাল্লাহ বলেন। এমন বড় মুয়াজ্জিন তিনি, খালি মুখে আজান দিচ্ছিলেন। কি মুখে?
খালি মুখে এরকম কোন সাউন্ড সিস্টেম বক্সের কোন বন্দোবস্ত সেই যুগে ছিল? খালি মুখে হযরতে বেলাল আযান দিতেন, ৩৮ মাইল দূর থেকে শোনা যেত। সুবহানাল্লাহ। শায়ের বলছেন, রহ গয়া রসমে আযান নহ রহে রূহ বেলালি, ফলসফা রহ গয়া তল কি গজলি নহ রহি। আজ মসজিদের মিনারে মিনারে আজান হয়, কিন্তু হযরত বেলালের আজান আর খুঁজে পাওয়া যায় না। ঠিক না বেটে? হযরত বেলালের এত মধুর আজান ছিল যে হযরত বেলালের আজান সারা দুনিয়াতে ভোরই হতো না। আল্লাহু আকবার বলেন। কারণ অন্তরের ভিতরে পাক্কা ঈমান ছিল। ঠিক না বেঠিক বলেন? আল্লাহ পাক বলছেন, যার অন্তরের ভিতরে পাক্কা ঈমান থাকবে সেই দুনিয়াতে ক্ষতির মধ্যে নাই, আখিরাতে জান্নাতুল ফেরদাউসের মালিক হয়ে যাবে। হযরত আব্দুল্লাহকে খাটিয়ায় করে নিয়ে আসতেছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কবরের ভিতর থেকে ডেকে বলতেছে, ওরে তোমার ভাইকে সসম্মানে কবরের দিকে নিয়ে আসো। খাটিয়া যিনি ধরেছিলেন তিনি ছিলেন হযরতে আবু বকর এবং হযরতে ওমর। আল্লাহু আকবার। আর কবরের ভিতরে লাশটাকে নামানোর জন্য বিশ্বনবী নিজে নামলেন। সুবহানাল্লাহ বলেন। এক পর্যায়ে লাশটাকে নামানো হলো। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পার্শ্বে থেকে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠে বললেন, আজকে এই লাশটা যদি আব্দুল্লাহর না হয়ে আমি আব্দুল্লাহ ইবনে মাসউদের লাশটা যদি হতো, পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান ব্যক্তি আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ হয়ে যেতাম। আমার যুবক ভাইরা, তোমরা এই রক্ত দিয়ে এই পর্যন্ত ইসলাম নিয়ে এসেছো। ঠিক না বেঠে? এই 24 সালে লেডি ফ্রাউনকে তোমরাই বিদায় করে দিয়েছো। ঠিক না বেঠে? এরপরেও যদি কেউ এই দেশে ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে যদি কেউ কথা বলতে চায়, যুবকরা রক্ত দিতে হবে। ঠিক না বেঠে? কারা কারা রক্ত দিতে চাও দুহাত তুলে আল্লাহকে দেখায় দাও। আত্মামান আল্লাহ পাক আমাদের প্রত্যেকের হাতে কবুল মঞ্জুর করুন। জোরে বলেন আমিন। ইসলামের জন্য যেন এই জীবনটাকে উৎসর্গ করতে পারি, আল্লাহ পাক তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। আমার বন্ধুগণ, 1 নাম্বার, যারা ঈমান এনেছে তারা ক্ষতির মধ্যে নেই। 2 নাম্বার, ওয়া আমিলুস সালিহাত। সংক্ষিপ্ত করে বলছি, ওয়া আমিলুস সালিহাত, যারা কিনা দুনিয়ায় নেক আমল করবে তারা এই দুনিয়ায় ক্ষতির মধ্যে নেই। আল্লাহ পাক তাদেরকে আমলে সালেহকারীদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দিবে। ঠিক না বে ঠিক বলেন? আমার বন্ধুগণ, দুনিয়ার জমিনে নেক কাজ করতে হবে। যারা এই নেক কাজ করবে, মানুষের অন্তরের ভিতরে তাদের জন্য ভালোবাসাকে তৈরি করে দিবেন। বেগম জিয়ার জন্য ভালোবাসা মানুষের মধ্যে আছে না নাই? জানা যায় প্রায় কোটি খানিক লোক হয়েছে, এমনে হয় নাই। কারণ দুনিয়াতে তিনি ভালো কাজ করেছেন। ঠিক না বে ঠিক বলেন? মানুষের ভালোবাসা নেক আমল করার মাধ্যমে অর্জন হয়। বেগম জিয়া বেঁচে থাকা অবস্থায় জীবনে কোনোদিন ইসলামের বিরোধিতা করেন নাই। ঠিক না বে ঠিক? কোনোদিন আলেম ওলামার বিরোধিতা করেন নাই। ঠিক না বে ঠিক? বরং আলেম ওলামার সঙ্গে পরামর্শ করে তিনি দেশটাকে পরিচালনা করেছিলেন। ঠিক না বে ঠিক বলেন? এই জন্য তিনিও নেত্রী, উনিও নেত্রী। তিনার জানা যায় কোটি খানিক মানুষ হয়, আর তাকে কোটি খানিক লোক এই বঙ্গভবন থেকে তাড়ায় দেয়। ঠিক না বে ঠিক বলেন? পার্থক্য আছে না নাই? কিসের পার্থক্য? নেক আমল। দুনিয়াতে নেক আমল করতে হবে। বাস্তব বাংলাদেশের একটা কথা বললাম, নেক আমল করতে হবে। আমার বন্ধুগণ, নেক আমলের মাধ্যমে
আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা হওয়া যায়। নেক আমলকারী যারা, নেক আমল যারা করে তাদের দোয়া কবুল করেন কে? আরো জোরে বলেন, কে করেন? বুখারীর বর্ণনা একটা হাদিস বলবো নাকি? বলবো, ধৈর্য আছে? আমলে সালেহ করলে কি হবে? সূরাতুল আসর থেকে শুনে যান। বুখারী শরীফের হাদিস, মুসলিমে আছে, মানে মুতাফাক্কুন আলাইহি। আমার বন্ধুগণ, বনি ইসরাইলের তিনজন বন্ধু, তিন যুবক, তিনারা বের হলেন কোথাও একটা জায়গায় যাবেন। সঙ্গে সঙ্গে পাহাড়িয়া ঝড় তাদেরকে ধরে ফেলল। পাহাড়িয়া ঝড়ে তারা যখন একটা পাহাড়ের গুহার ভিতরে আশ্রয় নিল, তিন বন্ধু মিলে, তিনজনই যুবক মানুষ। বুখারী থেকে বলছি আমার বন্ধুগণ, বানোয়াট কোনো গল্প নয়, একটু মনোযোগ দিয়ে শুনেন। আমার মায়েরা কি এসেছেন? মায়েরা আছেন? আছে। মায়েদের সম্পর্কেও আমি কিছু কথা বলবো, কিছুক্ষণ একটু ওয়েট করেন। 20 মিনিটের ভিতরে আমি দোয়ার ভিতরে যাব। 20 মিনিট আল্লাহ পাক আপনাদেরকে ধৈর্য দিক। জোরে বলেন আমি। হ্যাঁ, আরো 1 ঘন্টা ধৈর্য আছে? আচ্ছা, দেখি যদি আপনাদের ধৈর্য কুলায়। আমারও ধৈর্য আছে। জোরে বলি আলহামদুলিল্লাহ। ধৈর্যের কথাও আসবে। এই 4টা আমলের ভিতরে ধৈর্য একটা আছে। সুবহানাল্লাহ বলেন। যাদের ধৈর্য নাই তারা এই সূরাতুল আসরের তাফসীর করে আমার লাভটা কি হয়েছে? ধৈর্যচ্যুত হয়ে অনেকে উঠতেছে। আমার বন্ধুগণ, বসবেন সবাই, শেষ মুনাজাত না করে একজনও উঠবেন না। গুনাহ মুক্ত জীবন নিয়ে আমরা এই প্যান্ডেল থেকে বের হব। জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, বনি ইসরাইলের তিনজন যুবক ভ্রমণের উদ্দেশ্যে বের হলেন। বিশাল পাহাড়িয়া ঝড় আটকে গেল। গুহার ভিতরে আশ্রয় নিলেন, কিন্তু এত বড় ঝড় ছিল যে উপর থেকে বিশাল বড় একটা পাথর খণ্ড এসে গুহার মুখটা আটকে গেল। ঝড় ভালো হয়ে গেল, ঝড় শেষ হয়ে গেল, কিন্তু তিনজন যুবক বের হতে পারছেন না, কারণ গুহার মুখের ভিতরে বিশাল পাথরের খণ্ড। খাবার যা ছিল, খাবার শেষ হয়ে গেল। তিনজন যুবক এবার মৃত্যুর দিন গুনতেছে। মৃত্যু ছাড়া আমাদের এখান থেকে বের হওয়ার কোনো উপায় নেই। কেউ আমাদেরকে সাহায্য করার জন্য আসবে না। কাউকে ডাকলে কেউ শুনবেও না। কিন্তু কে শুনবেন? আরো জোরে কে শুনবেন? তিনজনের ভিতরে যে একটু বড় জ্ঞানবান ছিল, সে বলল, জীবনে কি তোমরা নেক আমল করো নাই? নেক আমল যদি করে থাকো, ওই নেক আমলের ওসিলা দিয়ে একটু আল্লাহর দরবারে দোয়া করো। আমার মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন এই বিপদ থেকে আমাদেরকে বাঁচায়া দিবে। গুহার ভিতরে আটকে পড়া তিনজন যুবকের একজন হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতেছে, রব্বুল আলামিন, জীবনে কোনো নেক আমল করতে পারি নাই, তবে একটা নেক আমল আমি করেছিলাম। সেটা হলো আমার বাড়িতে রাজমিস্ত্রির কাজ হয়েছিল। রাজমিস্ত্রির কাজ বোঝেন? কনস্ট্রাকশনের যে কাজ হয়, রাজমিস্ত্রির যে কাজ করে, এই কাজ বোঝেন তো? রাজমিস্ত্রির কাজ হয়েছিল। একজন লেবার এসেছিল। অনেকদিন কাজ করার পরে একদিনের মজুরি না নিয়ে একজন লেবার আমার বাড়ি থেকে চলে গেল। আমি মনে করেছিলাম পরের দিন যদি ওই লেবারটা আসে তাহলে আজকের টাকা সহ তাকে দিয়ে দিব। কিন্তু আমি খেয়াল করলাম পরের দিন ওই লেবারটা আসলো না। দীর্ঘদিন হয়ে গেল, আমার কনস্ট্রাকশন বিল্ডিং এর কাজ শেষ হয়ে গেল, কিন্তু ওই লেবারকে আমি টাকা পরিশোধ করতে পারলাম না। কয় দিনের টাকা? একদিনের লেবারের টাকা। রব্বুল আলামিন ওই গুহার ভিতর থেকে যুবক দোয়া করতেছে, রব্বুল আলামিন, আমার সেই লেবারের টাকাটা আমি আমানত হিসেবে রেখে দিলাম। বহুদিন হয়ে যাওয়ার পরে ওটা দিয়ে একটা বকরি কিনলাম। সুবহানাল্লাহ বলে। একটা বকরি আমি যখন কিনে ফেললাম, সেই বকরি থেকে অনেকগুলো বকরির বাচ্চা বের হয়ে গেল, একটা বকরির পাল হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। বকরির পাল হয়ে যাবার পরে অনেক দিন পরে ওই লেবার চলে আসলো, ওই দিন মজুর চলে আসলো, এসে বলতেছে, মালিক,
অনেক দিন আগে আপনার বাড়িতে আমি কাজ করেছিলাম, সন্ধ্যা হয়ে গিয়েছিল, আমি টাকা না নিয়ে, পারিশ্রমিক না নিয়ে, একদিনের টাকা না নিয়ে আমি আপনার বাড়ি থেকে চলে গিয়েছিলাম। একদিনের মজুরি আমি পাই, এই মজুরিটা একটু আমারে দেন। সুবহানাল্লাহ বলে। ওই লেবার যখন মজুরি চাইল, গুহার ভিতর থেকে যুবক দোয়া করতেছে, রব্বুল আলামিন আমি মাত্র একদিনের মজুরি দিয়ে দিলেই পারতাম, কিন্তু আমি তা করলাম না। তার মজুরির টাকা দিয়ে যে আমি যেই বকরিটা কিনেছিলাম, সেই বকরি থেকে যে বিশাল বড় বকরির পাল হয়ে গেল, উটদুম্বার পাল হয়ে গেল, এই পুরা উটদুম্বার পাল বকরির পালটাই আমি ওই দিন মজুরকে সেই দিন দিয়েছিলাম। আমানত আমি রক্ষা করেছিলাম মাবুদ। জীবনে ভালো কোনো আমল করি নাই, আমলে সালেহ করতে পারি নাই, কিন্তু এই আমলে সালেহ, এই নেক কাজ যদি তোমার দরবারে কবুল হয়, তোমার দরবারে যদি মঞ্জুর হয়ে যায়, রব্বুল আলামিন আজকের এই বিপদ থেকে তুমি আমাদেরকে বাঁচায়া দাও। আল্লাহর হাবিব, বুখারীর বর্ণনা, আল্লাহর হাবিব বলতেছে, ওই গুহা থেকে পাথরের 3 ভাগের 1 ভাগ সরে গেল। আল্লাহু আকবার। এখনো 2 জন মানুষ সেখান থেকে বের হতে পারছেন না, 3 জনই বের হতে পারছেন না, একটু সরেছে। 2 নম্বর ব্যক্তি দোয়া করা শুরু করলেন, রব্বুল আলামিন জীবনে তেমন কোনো নেক আমল করি নাই, তবে এলাকাতে আমার একটা মেয়ের সাথে সম্পর্ক ছিল, অবৈধ সম্পর্ক, যৌন আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে চাইতেছিলাম। মহিলাটা আমাকে বলেছিল, 100 স্বর্ণ মুদ্রা যদি তুমি আমাকে দিতে পারো, তাহলে আমি তোমার সঙ্গে জিনাহের কাজ করতে পারবো। অনেক কষ্ট করে আমি, ওই যুবক দোয়া করতেছে, রব্বুল আলামিন অনেক কষ্ট করে আমি 100 স্বর্ণ মুদ্রা নিয়ে ওই মহিলার কাছে গিয়েছিলাম। আলাদা একটা রুমেও গিয়েছিলাম। 2 উরুর মাস পর্যন্ত আমি যখন গেলাম, মহিলার চোখ থেকে পানি পড়ে, মেয়েটির চোখ থেকে পানি পড়ে। মহিলা ডেকে বলতেছে, ওরে যুবক, আমরা তো আলাদা একটা রুমে নির্জনে জিনা করার জন্য চলে আসলাম, ঠিক তো আমাদেরকে কেউ দেখতেছে না, কিন্তু একজন দেখতেছেন, তিনি হচ্ছে আরশের মালিক। এ যুবক, আল্লাহকে ভয় করো, ইত্তাকুল্লাহ। রব্বুল আলামিন সেই দিন আমি জিনাহের কাজ থেকে বের হয়ে, আমার নফসটাকে কন্ট্রোল করে আমি সেখান থেকে বের হয়ে গিয়েছিলাম। এই কাজটা যদি তোমার দরবারে কবুল হয়, মঞ্জুর হয়, আজকের এই বিপদ থেকে আমাদেরকে বাঁচায় দাও। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন, পাথর 2 ভাগ সরে গেল। আল্লাহু আকবার। 3 নম্বর যুবক হাত তুলে দোয়া করতেছে, রব্বুল আলামিন জীবনে তেমন কোনো নেক আমল করি নাই, আমলে সালেহ করতে পারি নাই, তবে আমি আমার মা বাবাকে দারুণ পরিমাণ ভালোবাসতাম। সুবহানাল্লাহ বলেন। মা বাবাকে ভালোবাসার দরকার আছে না নাই? গায়বান্দার মানুষ কি মা বাবাকে ভালোবাসে? বাসে? ছেলেরা ভালোবাসে? আজকে আমার যুবক ভাইয়েরা যেভাবে ইন্তজামটা করলেন, যুব সমাজের উদ্যোগেই তো মাহফিল, তাই না? আমি মুগ্ধ। কিন্তু যুবক ভাইয়েরা, মা বাবার অবাধ্য হওয়া যাবে? যুবক হাত তুলে দোয়া করতেছে, রব্বুল আলামিন জীবনে তেমন কোনো ভালো কাজ আমার নাই, তবে আমার অনেকগুলো গরু ছিল, উট ছিল, দুম্বা ছিল, আমি প্রত্যেকদিন দুধ দহন করতাম। সর্বপ্রথম আমি আমার সন্তানকে দিই নাই, আমি আমার স্ত্রীকে দিই নাই, সর্বপ্রথম আমার বৃদ্ধা মা বাবাকে সর্বপ্রথম দুধ পান করাতাম। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন একদিন দুধ নিয়ে আমি বাড়িতে ফিরলাম। আমার স্ত্রী আমার কাছ থেকে দুধটা চাইলো, আমার সন্তান কান্নাকাটি শুরু করে দিল, বাবা দুধ খাবো। আমার মনটা করল না। সর্বপ্রথম প্রত্যেক দিনের মতো করে আমি আমার মা বাবার রুমে চলে গেলাম। আমার মা বাবাকে সর্বপ্রথম আমি দুধ পান করালাম। আমার সন্তান কেঁদেছিল, আমার বউ আমার কাছ থেকে দুধ চেয়েছিল, বাড়িতে আর কোনো দুধ ছিল না, তারপরেও আমি খাই নাই, আমার সন্তানকে দিই নাই। সর্বপ্রথম আমার বৃদ্ধা মা বাবাকে আমি দুধ পান করিয়েছিলাম। রব্বুল আলামিন এই কাজটা যদি তোমার দরবারে কবুল হয়ে থাকে, তোমার দরবারে যদি মঞ্জুর হয়ে থাকে,
আজকের এই কঠিন বিপদ থেকে তুমি আমাদেরকে বাঁচায়া দাও। আল্লাহর হাবিব বলছেন সঙ্গে সঙ্গে দোয়া মঞ্জুর হয়ে গেল। তিনজন যুবকের তিনটা আমলে সালেহের কারণে তাদের পাথরটা সরে গেল। সঙ্গে সঙ্গে তারা বের হয়ে নিরাপদে তাদের গন্তব্যস্থলে পৌঁছে গেল। আল্লাহু আকবার। আমার আওয়াজ শেষ হইয়া গেল। শেষ করে দিই? হ্যাঁ, কতক্ষণ? 20 মিনিট আগে বলছেন 1 ঘন্টা, আবার এখনো বলতেছে 1 ঘন্টা। কয়টা হলো? জোরে বলেন কয়টা? 2টা গেছে। 1 নাম্বার পাক্কা ঈমান, 2 নাম্বার নেক আমল। দুনিয়াতে আমরা কি করব? পিতামাতাকে সম্মান করার কথা কে বলে দিয়েছেন? আমার আগের বক্তা যে আয়াত থেকে তেলাওয়াত করে আপনাদেরকে শুনিয়ে দিয়েছেন। এই জন্য পিতামাতা সম্পর্কে আমার আর মনে হয় কথা বলার দরকার নাই, কারণ তিনি বলে গিয়েছেন মায়ের পায়ের নিচে সন্তানের কি? ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। এই পৃথিবী থাকতো গো ফুল পাখিহীন, এই পৃথিবী থাকতো গো মায়া মহহীন, এই পৃথিবী থাকতো গো ফুল পাখিহীন, এই পৃথিবী থাকতো গো মায়া মহহীন, যদি না পেত মায়ের মায়ারি হাত, যদি না পেত মায়ের মায়ারি হাত। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। ঠিক কি না? একজন মা সন্তানের জন্য 3টা কষ্ট সহ্য করে। কয় কষ্ট? যেটা বাবাকে কষ্ট সহ্য করতে হয় না। একজন মা, আমার মায়েরা মনোযোগ দিয়ে শোনেন, আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবারা মনোযোগ দিয়ে শোনেন। একজন মা 3টা কষ্ট সহ্য করেন। এই জন্য আল্লাহ পাক 3 গুণ সম্মান বাবার চাইতে মায়ের বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আমাদের পায়ের নিচে জুতা আর মায়ের পায়ের নিচে জান্নাত। সুবহানাল্লাহ বলেন। একজন মা সন্তানের জন্য 3টা আলাদা কষ্ট সহ্য করেন। তা হলো পেটে রাখার কষ্ট, ডেলিভারির কষ্ট 2 নাম্বার, 3 নাম্বার 2 বছর একজন মা দুধ পান করান। ঠিক না ব্যাঠিক? 1 ফোঁটা দুধের মূল্য কি পৃথিবীর কোন সন্তান দিতে পারবে? কেউ দিতে পারবে না। এই জন্য আল্লাহ পাক বলছেন মায়ের সম্মান, মা 3টা কষ্ট সহ্য করে। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানান হামালাতুহু উম্মুহু কুরহান ওয়া ওয়াদাতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। জোরে বলেন আল্লাহু আকবার। একজন মা 30 শাহরা, 30 মাস একজন সন্তানের জন্য কষ্ট সহ্য করে। এই জন্য আল্লাহ পাক 3 গুণ সম্মান বাড়িয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য মা বাবাকে সম্মান করার দরকার আছে না নাই? স্বামী স্ত্রীর ভিতরে মহব্বতের দরকার আছে না নাই? 3 নাম্বার ওয়াতাওয়াসাউ বিল হক, পরস্পরকে হকের দাওয়াত দিতে হবে। সুবহানাল্লাহ বলেন। আজকে কি হকের দাওয়াত আছে নাকি? মসজিদে যান, খতিব সাহেবের মুখটাকে চেপে ধরা হয়েছে। ঠিক না বেঠে? মসজিদের সভাপতি সুদ খায়, বলছে হুজুর চাকরি দিলাম, জীবনে কোনোদিন সুদের বিরুদ্ধে বলবেন না। ঠিক না বেঠিক বলেন? 5 ওয়াক্ত নামাজের ধারে নাই, কিন্তু শুক্রবারে খতিবের ওয়াজ শোনার জন্য যায়। খতিব সাহেব মেম্বারে বসে দেখে সভাপতি বসে আছে, সুদের ওয়াজ করতে পারে না। আছে না নাই?
হক কথাগুলো মসজিদের বারান্দা থেকে কথা বলতে হবে, মসজিদের মেম্বার থেকে কথা বলতে হবে, মাহফিলের প্যান্ডেল থেকে হক কথা আসতে হবে, সর্বোপরি হক কথা বের হতে হবে বাংলাদেশের পার্লামেন্ট থেকে। কথা কয় ঠিক না বেঠে? পার্লামেন্টে মদের আইন পাশ হয়, আসে না নাই? মদ কি সত্য কথা নাকি? মদ কি হক? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। শয়তানের কর্মকাণ্ড এইটা, এগুলো করো না। কিন্তু বাংলাদেশের সংসদে মদের বিল পাশ হয়, আছে না নাই? কারণ বাংলাদেশের সংসদে কি নাই? এবার কোরআনকে আমরা বাংলাদেশের সংসদে দেখতে চাই, ঠিক না বেঠে? আমার বন্ধুগণ, তাহলে পরস্পরকে হকের দাওয়াত যারা দেয়, পার্লামেন্ট থেকে হকের দাওয়াত হবে, মসজিদের মেম্বার থেকে হকের দাওয়াত হবে, মাহফিলের প্যান্ডেল থেকে হকের দাওয়াত হবে, বাংলাদেশের সিলেবাস বইগুলো থেকে হকের দাওয়াত দেওয়া হবে। কিন্তু বাংলাদেশের বইয়ের ভিতরে বঙ্গবল্টু আছে না নাই? হ্যাঁ, এখন নাই মনে হয়। আজকে যে বইগুলো দেওয়া হয়েছে এই বইগুলোর ভিতরে নাই। কোরআন নাই কিন্তু বঙ্গবল্টু আছে, ঠিক না বেঠে? আবার সেই বইয়ের ভিতরে লেখা আমরা নাকি আগে বানর ছিলাম। নাউজুবিল্লাহ বলেন। এগুলো কি সত্য কথা? বলেন, এগুলো কি হক কথা? এই জন্য শিক্ষা খাতে হক নিয়ে আসতে হবে। আর হক নিয়ে আসতে গেলে ইসলামের বাংলাদেশের পার্লামেন্টে ইসলামকে বসাইতে হবে, ঠিক না বেঠে? আমার বন্ধুগণ, এই জন্য ক্ষতির মধ্যে নাই তারা যারা চারটা কাজ করবে। 1 নম্বর পাক্কা ঈমান, 2 নম্বর ভালো কাজ আমলে সালেহ, 3 নম্বর নিজে হকের পথে থাকবে, পরস্পরকে হকের দাওয়াত দিয়ে দিবে, ওয়াতাওয়াসাউ বিস সাবর, এবং পরস্পরকে ধৈর্য ধারণের উপদেশ দিবে। আমাদের কি ধৈর্য আছে নাকি? কই আছে? মাহফিলের প্যান্ডেল থেকে যারা উঠে যায় এদের কি ধৈর্য আছে? ধৈর্য নাই, ঠিক না ভাই? ঠিক। একজন পয়গম্বরের কথা না বললেই নয়, কিছুক্ষণের ভিতরে শেষ করে দিচ্ছে, একটু মনোযোগ দিন। একজন পয়গম্বর যিনি এত বিশাল বড় লোক ছিলেন, তিনাকে মহান রব্বুল আলামিন 99 স্ত্রী দান করেছিলেন। সুবহানাল্লাহ বলেন। গবাদি পশু ছিল তার বাড়িতে, তার খামারে 11,000। আল্লাহু আকবার বলেন। গবাদি পশুর মালিক আল্লাহ পাক তাকে বানিয়ে দিয়েছিলেন হযরত আইয়ুব আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলেন। হযরত আইয়ুব আলাইহিস সালাম এত বড় লোক মানুষ ছিলেন, এত শান শওকত মহান রব্বুল আলামিন তাকে দান করেছিলেন। হঠাৎ করে তিনি দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে গেলেন, ঠিক না বে ঠিক বলে? লোকেরা সবাই সিদ্ধান্ত নিল আইয়ুবকে জনগণের ভিতরে রাখা যাবে না, জনবহুল এলাকার ভিতরে রাখা যাবে না, কারণ আইয়ুবকে যে রোগে ধরেছে সেই রোগও আমাদের কাছে সোয়াসে বেরামের মতো আসতে পারে, ঠিক না বে ঠিক বলেন? 98 জন স্ত্রী হযরত আইয়ুব আলাইহিস সালামকে ছেড়ে থাকলেন একজন, কি নাম? বিবি রাহিমা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেক মাকে বিবি রাহিমার মতো বানায় দেন, জোরে বলেন আমিন। স্বামীর খেদমত করার দরকার আছে না নাই? স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত, ঠিক না বেঠে? স্বামী যদি খুশি হয়ে যায় স্ত্রীর খেদমতে, আল্লাহর হাবিব বলেন ওই স্ত্রীকে মহান রব্বুল আলামিন বিনা হিসাবে তাকে জান্নাত দান করে দিবে। বলতেছেন হুজুর আরেকটু ভালো করে কম। আমার মায়েরা, স্ত্রী যদি কোনো স্বামীর ব্যাপারে এই রকম সাক্ষ্য দিতে পারে, আমার স্বামীটা ভীষণ ভালো মানুষ ছিল, আমার সকল হক আদায় করে দিয়েছে, তাহলে আল্লাহর হাবিব বলেন ওই স্ত্রীর সাক্ষ্যর কারণে ওই স্বামীকে মহান রব্বুল আলামিন বিনা হিসাব জান্নাত দান করে দিবে।
হযরত আইয়ুব আলাইহিস সালামের ধৈর্যটা কেমন ছিল দেখেন। জঙ্গলের ভিতরে ফেলে দেওয়ার সিদ্ধান্ত হলো। লোকেরা বলল, এই যে দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে গেছে, একে লোকালয়ে আর রাখা যাবে না, কারণ আমাদেরও এরকম কুষ্ঠরোগ হতে পারে। পৃথিবীর যত ডাক্তার আছে, কোন ডাক্তার তার রোগটাকে সারাতে পারলেন না, হাকিম সারাতে পারলেন না, কোনো কিছুতেই তার রোগ সারে। এক পর্যায়ে সিদ্ধান্ত হলো হযরত আইয়ুব আলাইহিস সালামকে লোকালয় থেকে বের করে দিতে হবে, জঙ্গলের ভিতরে ফেলে দেওয়া হবে। এলাকাবাসী চিন্তা করলো, জঙ্গলের ভিতরে ফেলে দিলে বাঘ ভাল্লুক হযরত আইয়ুবকে খেয়ে শেষ করে দিবে, কিচ্ছা খতম। কিন্তু এলাকার লোক জানেই না পয়গম্বরের শরীরের গোশত সকল প্রাণীর জন্য খাওয়া হারাম। আল্লাহু আকবার। জঙ্গলের ভিতরে ফেলে দেওয়া হলো। 99 স্ত্রীর ভিতরে 98 জন স্ত্রীর কোনো খোঁজ নাই, একজন আছে, তিনি কে? রাহিমা। সুবহানাল্লাহ বলেন। তিনি চলে গেলেন জঙ্গলে স্বামীর সঙ্গে। তিনি ভাবলেন, আহারে আমার স্বামীকে এখানে রেখে দিয়ে এসেছে, সবাই ছেড়ে চলে গেল, আমার স্বামীকে যদি আমিও ছেড়ে যাই তাহলে কেমন হবে? অমানবিক কাজ হয়ে গেল। স্বামীকে খেদমত করার জন্য তিনিও জঙ্গলে চলে গেলেন, মানুষের বাড়িতে। হযরত আইয়ুবের স্ত্রী এক পর্যায়ে বুয়ার কাজ নিলেন, কাজের মেয়ের কাজ নিলেন। বুঝতেছেন কথা? বুঝতেছেন? কাজের মেয়ের কাজ করলেন। সুবহানাল্লাহ। কার জন্য? স্বামীর জন্য। আল্লাহু আকবার বলেন। কাজের মেয়ের কাজ শুরু করলেন। হযরত আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী রাহিমা পারিশ্রমিক হিসেবে নেন প্রত্যেকদিন স্বামীর জন্য ঝাউ ভাত, মশলা জাতীয় খাবার খাওয়ানো যাবে না, সেই জন্য তিনার পারিশ্রমিক নিলেন। বাড়িতে বলে দিলেন, সারাদিন আমি কাজ করব, সন্ধ্যাবেলায় আমার স্বামীর জন্য একটু ঝাউ ভাত দিয়ে দিবা, এটাই আমার পারিশ্রমিক। সুবহানাল্লাহ বলেন। 18 বছর কেটে গেল। হযরত আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী বিবি রাহিমা দিনের বেলা মানুষের বাড়িতে কাজ করেন, আর রাতের বেলা স্বামীর নার্সিং এর নার্সের কাজ করেন। আল্লাহু আকবার বলেন। স্বামীর খেদমত করার দরকার আছে না নাই? আমার মায়েরা, এইভাবে করে হযরত আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী 18 বছর খেদমত করলেন। আমাদেরকে যদি জঙ্গলে ফেলে দেওয়া হয়, আমাদের স্ত্রী কি এরকম কাজ করবে নাকি? করবে? আরো জোরে বলেন, করবে? বদনাম করতেছেন নাকি মায়েদের বিরুদ্ধে? করতেও তো পারে, ঠিক না বেঠে? বদনাম যে করলেন, রাতের বেলা গেট খুলবে তো? গেট খুলবে? করতেও তো পারে, ঠিক না বেঠে? আমার মায়েরা, স্বামীর খেদমত করতে হবে। বিবি রাহিমা কি করলেন? 18টি বছর যাবৎ স্বামীর খেদমত করলেন। দিনের বেলা মানুষের বাড়িতে কাজ, রাতের বেলা নার্সের ভূমিকা পালন করলেন। স্বামীর পোস্টগুলো গলে পড়ে, এগুলো টিস্যু দিয়ে মুছে দিলেন, তুলা দিয়ে মুছে দিলেন। আমার বন্ধুগণ, 18 বছর পরে হযরত আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী ডেকে বলছে, ওরে আইয়ুব, আর কতদিন এইভাবে জঙ্গলে পড়ে থাকবে? একটু আল্লাহর কাছে দোয়া করো। আল্লাহু আকবার বলেন। ওরে আইয়ুব, দোয়া করো। হযরত আইয়ুব বললেন, দেখো, আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যের আমার কাছ থেকে এক্সাম নিচ্ছেন, পরীক্ষা নিচ্ছেন, টেস্ট নিচ্ছেন। আমি এই পরীক্ষায় উত্তীর্ণ হতে চাই। আল্লাহু আকবার বলেন। ধৈর্য আমাদের কম না বেশি? বেশি, অনেক কম। বাঙালি তো ধৈর্যই নাই, ঠিক না বেঠে? আমার বন্ধুগণ, ওয়াতাওয়াসাউ বিস-সাবর, পরস্পরকে ধৈর্য ধারণ করতে হবে, তাহলে তারা ক্ষতির ভিতরে থাকবে না। হযরত আইয়ুবের স্ত্রী বলতেছে, তুমি যদি আল্লাহর কাছে দোয়া না করো, আজকেই তোমার সঙ্গে আমার শেষ দেখা হয়ে যাবে, কারণ আমারও তো জীবন। 18 বছর তোমার খেদমত করলাম, মানুষের বাড়িতে কাজ করলাম, লোকালয়ে গেলাম না, এইভাবে আর চলতে পারে না। আমিও তো বয়োবৃদ্ধ বুড়ি হয়ে যাচ্ছি। সিদ্ধান্ত নিলেন
তুমি যদি দোয়া না করো, আজকে আমি চলে যাব, আজকে সন্ধ্যাবেলা তোমার সঙ্গে আমার শেষ দেখা। কি দেখা? শেষ দেখা। বিচ্ছেদ হয়ে যাবে, লোকালয়ে চলে যাব, জঙ্গলে এসেছি 18 বছর আগে, আর থাকা যাবে না। চলে গেলেন এই কথা বলে কাজের ভিতরে। সন্ধ্যার সময় কাজ শেষ করে শেষ বিদায় দেওয়ার জন্য স্বামীর কাছে জঙ্গলের ভিতরে ওই কুঠির ঘরের ভিতরে যেয়ে দেখেন স্বামী আইয়ুব আর নাই। আল্লাহু আকবার বলেন। 18 বছর এই কুঠির ঘরের ভিতরে ছিল, আজকে নাই। সুবহানাল্লাহ। হযরত আইয়ুব আলাইহিস সালাম নাই। বিবি সুন্দর করে খোঁজা শুরু করলেন, তন্ন তন্ন করে জঙ্গলের ভিতরে খোঁজেন। এতদিনে বাঘ ভাল্লুকের সঙ্গেও দেখা হয়ে গেছে। এক পর্যায়ে বাঘ ভাল্লুকদেরকেও তিনি জিজ্ঞেস করছেন, আমার স্বামী আইয়ুব এই রুমের ভিতরে 18 বছর ছিল, কোথায় সে? বাঘ ভাল্লুক কথা বলতে পারে নাকি? চেয়ে আছে, কেউ নাই, গভীর জঙ্গল। সঙ্গে সঙ্গে হযরত আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী যখন দৌড় দিচ্ছেন, জঙ্গলের ভিতরে খুঁজতেছেন, জঙ্গলের একটা মোটা গাছ পড়ে গেল। মোটা গাছের আড়ালের ভিতরে কে যেন একটা যুবক দাঁড়িয়ে আছে। আল্লাহু আকবার বলেন। হযরত আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী পর্দা করতেন এইভাবে করে, মুখ ঢাকলেন, কারণ অপরিচিত যুবক। সুবহানাল্লাহ বলেন। মা বোনদের পর্দা করার দরকার আছে না নাই? পর্দা করে মায়েরা? এলাকায় পর্দা করে? আজকে তো পর্দা করে আসছে, মোটামুটি বিয়ের দিন পর্দা নাই, ঠিক না বেঠে? কারণ বিয়ের দিন তো বাড়িতে মানুষ কম আসে, হ্যাঁ, বেশি আসে। মোটামুটি ওই দিন বোরকা ছাড়াই মানুষের সঙ্গে কুশল বিনিময় করে, আসে না? বাপের বাড়ির থেকে ওই যে বালা দেয় সোনা, ওগুলো পরে, একটু চেন পরে, হার পরে, পরে এগুলো মানুষদেরকে এইভাবে করে, এইভাবে এইভাবে করে করে বলে, এই যে দেখ আমারও আছে। আছে না নাই? আমার মায়েরা পর্দা করতে হবে। হযরত আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী পর্দা করলেন, মুখটাকে ঢেকে ফেললেন, যুবককে ডেকে বলছেন, যুবক, 18 বছর কোন মানুষের সঙ্গে আমাদের এই জঙ্গলের ভিতরে দেখা হয় নাই। আমি আর আমার স্বামী ওই কুঠির ঘরের ভিতরে থাকতাম। কে তুমি? 18 বছর কোন মানুষ এই জঙ্গলের ভিতরে আসে নাই, আমাজন জঙ্গল। আমার বন্ধুগণ, এক পর্যায়ে ওই যুবক ডেকে বলতেছে, ও আমার প্রিয়তমা স্ত্রী, তুমি যাকে খুঁজতেছো আমি তোমার স্বামী, আমি আইয়ুব আলাইহিস সালাম। জিবরাইল আমিন আমার কাছে এসেছিল, দোয়া শিক্ষা দিয়ে গেল। তুমি যে আমার কাছ থেকে চলে যাবে এটা আল্লাহ পছন্দ করেন নাই, সেই জন্য আল্লাহ পাক আমাকে দোয়া শিক্ষা দিয়েছেন। সবাই পড়েন, ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানি আদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। জোরে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন, তুমি তো মহাদয়াময়। আমি আইয়ুবকে দেখো, কষ্টের ভিতরে পড়েছি, ক্লেশের ভিতরে পড়ে গিয়েছি। রব্বুল আলামিন আমার উপরে রহম করো, দয়া করো। সঙ্গে সঙ্গে জান্নাত থেকে একটা নহর ওই জঙ্গলের ভিতরে চালু হয়ে গেছে। বলেন আল্লাহু আকবার। ওই নহরের ভিতরে হযরত আইয়ুব আলাইহিস সালাম গোসল করলেন। তিনি দেখলেন 18 বছর আগে যেমন যুবক ছিলেন, তার চাইতেও বেশি সুন্দর যুবক আল্লাহ পাক হযরত আইয়ুবকে বানিয়ে দিয়েছেন। কিসের পরীক্ষা? আরো জোরে, কিসের পরীক্ষা? ক্ষতির মধ্যে নাই। 4 নাম্বার যে গুণ অর্জন করতে হবে সেটা হলো ধৈর্য, ওয়া তাওয়াসাউ বিস সাবর। এক পর্যায়ে আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী ওই পানিতে গোসল করে ফেললেন। 18 বছর আগে যেমন যুবতী ছিলেন, হযরত আইয়ুব আলাইহিস সালামের স্ত্রীর যৌবন 18 বছর আগের মতোই আবারও হয়ে গেল। কিসের পরীক্ষা? ধৈর্যের পরীক্ষা। 2 জনে মিলে 3 রাকাত নামাজ পড়লেন মাগরিবের সময়। সুবহানাল্লাহ। আর এই নামাজটাকে স্মৃতি হিসেবে ধরে রাখার জন্য
মহান রব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদের উপরে মাগরিবের 3 রাকাত নামাজটাকে ফরজ করে দিলেন। এটা মূলত আইয়ুব আলাইহিস সালামের শুকরানা নামাজ। সুবহানাল্লাহ বলেন। তাহলে 4টা কাজ 4টা গুণ আমাদের ভিতরে আনবো। শেষ পর্যায়ে 1 নাম্বার পাক্কা ইমানদার, 2 নাম্বার আমলে সালেহ নেক আমল করব, 3 নাম্বার হকের দাওয়াত দিব, নিজেও হকের উপরে টিকে থাকব। এরপরে 4 নাম্বার সবরের, নিজের ভিতরে ধৈর্য নিয়ে আসবো, অন্যকেও ধৈর্য ধারণ করার শিক্ষা দিব, উপদেশ দেব। জোরে বলে ইনশাআল্লাহ। একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা